আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আজকে আমি একটা দেশি মুরগি নিয়ে আসছি। আর দেশি মুরগাটা আমি ড্রেসিং করে নিয়ে আসছি আর কি। তাই এখন কাটতেছি আর কি। তা ভাবলাম আজকে মুরগি কাটাটা একটু শেয়ার করি। মুরগি কাটা থেকে শুরু করে রান্না পর্যন্ত দেখাবো আর কি। তো আশা করি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার অনেক আপু ভাইয়া ভিডিও দেখে কিন্তু ভিডিওতে লাইক দেয় না, তাই প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এত শক্ত আল্লাহ, দেশি মুরগি ব্রয়লার মুরগি কাটতে কাটতে এখন দেশি মুরগি বডিতে যেমন ধরে না, ফেলিয়ে যেতেছি কাটতে কাটতে। অনেক শক্ত হাড্ডি। আর এই তো দেখেন একদম আড্ডি উড্ডি। দেশি মুরগি বেশিরভাগ একদম আড্ডি উড্ডি হয়। তো তারপরও দেশি মুরগির একটু ঝোলও খাইতে ভালো লাগে। আর এখানে আমি মুরগির এখন রান্না করবো আর কি। কুইটটা ধুইয়া রেডি করে নিছি। তো দিছি পেঁয়াজ কুচি, তেল আর হলো দারচিনি, এলাচ, তেজপাতা আর দিছি লবঙ্গ। তো ভিডিওটা দেখতে থাকুন। আর ওই পাশে বসাইছে আমি অন্য আর একটা তরকারি, একটু দেখাই দিলাম। আর এখানে আমি দিলাম 3 চামচ আদা রসুন বাটা আর কি। দিলাম লবণ। আর দিয়ে দিলাম 1 চামচ জিরা বাটা। দিলাম ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। তো এখন আমি একটু ভালো মতো কষিয়ে নিলাম মশলা। আর একটু ফাঁকি জিরা দিয়ে দিলাম। মিক্স মশলার গুঁড়া দিয়ে দিলাম, মানে মিক্স মশলা দারচিনি এলাচ এগুলা গুঁড়ি ছিল, গুঁড়িও দিয়ে দিলাম আর কি। তো দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি মশলাটা কষানোর জন্য। তো আমি একটু পানি দিছি মশলাটা ভালো মতো কষানোর জন্য। আর মশলা কষানোর পরে এখানে আমি মুরগিগুলো দিব আর কি। তাই এ তো দেখেন আমি আমার চ্যানেলে যতগুলো রান্না করি আমি খুব সহজভাবে রান্না করার জন্য চেষ্টা করি। আর আজকেরটা ছিল একদম দেশি মুরগ। তো আমাদের বাসায় যেহেতু মেহমান আসছে এই জন্য আজকে সবটুকু মুরগি রান্না করলাম। আর আমরা মা মেয়ে ছেলে 3 জনে খাইলে অর্ধেকটা রান্না করতাম, পুরাটা অবশ্য লাগলো না নে। আর আমি একটু যে কোনো কিছুর ভিতরে নাড়াচাড়া করতে পছন্দ করি, এই জন্য একটু ঘন ঘন নাড়াচাড়া করি। আর এই যে দেখেন অর্ধেক কষানো হয়ে গেছে। আর আজকে আমি মুরগিটা একদম শুকনোই ভুনা করবো, মুরগির ভিতরে কোনো জল দেব না। আমি চুলাটা একদম কমিয়ে দিছি আস্তে আস্তে সিদ্ধ হওয়ার জন্য ধীরে ধীরে। আমি ওই যে প্রথমত এই যে দেখেন এমনিতে দূরে থেকে ফোনটা ধরাতে কালারটা বোঝা যায় না, কাছে আনলে অনেক কালার বোঝা যায়, সুন্দর একটা কালার চলে আসছে। তো আমার কাছে মনে হইতেছে চুলটা একটু বেশি আছে, তো আর একটু বসাই দেবো আর কি, আর একটু জল কমার জন্য।
আমার আপুদের ভাইয়াদের আমার একটা অনুরোধ রইল, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি সব সময় চেষ্টা করি আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো এই পর্যন্ত আপনারা কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই তো দেখেন আমার মুরগি রান্না কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।